আপনি যখন বারান্দায় বসে গরম চায়ের কাপে চুমুক দিয়ে রিমঝিম বৃষ্টি দেখছেন, ঠিক তখনই হয়তো কোনো এক অসহায় বাবা তার নড়বড়ে চালের ফুটো দিয়ে পড়া পানি থেকে সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। যখন আপনার ফেসবুকের পাতা জুড়ে বৃষ্টি বিলাসের কত শত ছবি আর লেখা দেখছেন, ঠিক তখনই হয়তো কোনো এক মা তার না খেয়ে থাকা সন্তানের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন। আপনার আমার কাছে যা আয়েশ, যা ভালো লাগা, সেই একই বৃষ্টি হয়তো অন্য কারো জন্য বেঁচে থাকার এক কঠোর লড়াইয়ের নাম। এই যে দুই ভিন্ন চিত্র, এটাই আমাদের চারপাশের বাস্তবতা। আমরা অনেক সময় অসহায় মানুষের কষ্ট দেখে ভাবি, আমার একার সামান্য সাহায্য আর কী বা হবে। বিশ্বাস করুন, এই ভাবনাটা শয়তানের তরফ থেকে আসা এক বিরাট ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নয়। সে চায় আমরা যেন হতাশ হয়ে অন্যের কষ্ট থেকে মুখ ফিরিয়ে নেই, কিন্তু আমাদের রব তো চান আমরা যেন তার সৃষ্টির উপকারের মাধ্যমে তার সবচেয়ে প্রিয় বান্দাদের দলে নাম লেখাই। আমাদের খুব সাধারণ একটা কাজও যে আল্লাহর কাছে কতটা অসাধারণ হয়ে উঠতে পারে তা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর কাছে কোন মানুষটি সবচেয়ে বেশি প্রিয়? জবাবে তিনি এমন এক উত্তর দিয়েছেন যা আমাদের ভাবনার পুরো জগৎটাকে বদলে দিতে পারে। তিনি বললেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মানুষ হলো সেই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বড় উপকার করে। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন তো, স্বয়ং আল্লাহর সবচেয়ে প্রিয় হওয়ার সুযোগ আমাদের একেবারে হাতের কাছে। এর জন্য পাহাড় সমান ইবাদতের প্রয়োজন নেই, বরং কোনো বিপদগ্রস্ত বান্দার দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়াটাই যথেষ্ট। আপনার সামান্য কটা টাকা হয়তো কোনো পরিবারের কয়েক বেলার আহারের ব্যবস্থা করবে। আপনার একটুখানি সহানুভূতির ছোঁয়া হয়তো ঋণে ডুবে থাকা কোনো ব্যক্তিকে দুশ্চিন্তার সাগর থেকে উদ্ধার করবে। এই কাজগুলো কেবল সামাজিকতা নয়, বরং আল্লাহর কাছে এগুলো সর্বোত্তম আমলগুলোর একটি। একজন মুসলিম ভাইয়ের মুখে হাসি ফোটানো, তার বিপদ দূর করে দেওয়া, তার ক্ষুধা মেটানো, এই কাজগুলো আপনাকে আল্লাহর ভালোবাসার ছায়াতলে আশ্রয় দিবে। এমন এক বিনিময় যা দুনিয়ার কোনো সম্পদ দিয়েই পাওয়া সম্ভব নয়। হয়তো এই ছোট্ট একটি কাজই কিয়ামতের কঠিন দিনে আপনার আমার নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এই অনুযায়ী এই আমলগুলো আমাদের করার তৌফিক দান করুন। আমিন।